মেয়েকে আমি দুপুরে কি খাওয়াই, চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আজকে শেয়ার করব আমার মেয়ের খিচুড়ির রেসিপি। আর আমি আমার মেয়েকে প্রত্যেকদিন খিচুড়ি খাওয়াই দুপুরবেলাতে, কারণ আমরা তো প্রত্যেকদিন সবজি খাই, মাছ মাংস ডিম এগুলো তো খাই, কিন্তু বাচ্চারা প্রতিদিন সবজি তো খেতে চাইবে না। তাই সবকিছু দিয়ে কুকারে সিদ্ধ করে নিই, কারণ বাচ্চাদের সবজি শরীরের দরকার। আর বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, যারা যারা মা তোমরা অবশ্যই জানো। আজকে দুপুরের খিচুড়িতে আমার মেয়ের আছে বাঁধাকপি, মটরশুঁটি, একটা আলু আর টমেটো দিয়েছি, আর চাল আর ডাল ছাড়া তো খিচুড়ি হবেই না, তোমরা সবাই জানো। তো তোমরা হয়তো ভাববে যে টমেটো এত ছোট বাচ্চাকে কেন দিচ্ছি। টমেটোর মধ্যে অনেক ভিটামিন আছে, যা বাচ্চাদের সুস্থ চোখ এবং মস্তিষ্কের বিকাশের জন্য খুবই ভালো। আর টমেটো কিন্তু বাচ্চাকে খাওয়ানো দরকার। আর আমার বাচ্চা তো এখন 1 বছর হয়ে গেছে, আমি কিন্তু 8 মাস বয়স থেকে আমার মেয়েকে টমেটো খাওয়াই। তারপরে এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি এগুলোতে গরম জল দিয়ে 5 মিনিট রেখেছিলাম, তারপর 3-4 বার করে ধুয়ে নিয়েছি। পরিমাণ মতন জল, নুন আর হলুদ দিই। তোমরা কিন্তু ভাববে যে বাচ্চাকে নুন খাওয়ানোটা ঠিক নয়। হ্যাঁ, ঠিক বলেছো। আমি কিন্তু 1 বছর আগে পর্যন্ত আমার বাচ্চাকে নুন দিই না, এই প্রথম নুন দিচ্ছি, কারণ আমার মেয়ের 1 বছর পেরিয়ে গেছে। আর এখন আমি একটু একটু করে নুন খাওয়াই, কারণ 1 বছর হয়ে গেছে, ডক্টরকে জিজ্ঞাসাও করে নিয়েছি। আর এইদিকে দেখো আমি কুকারে সিটি মেরে নিয়েছি। আর সিটি মারার পর আমি কিন্তু 5 মিনিট রাখি। 5 মিনিট পরে কিন্তু আমার মেয়ের খিচুড়িটা একদম রেডি হয়ে যায়। কুকারে সিটি মেরে নিয়েছে, এরপর 5 মিনিট পর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। হ্যাঁ, এদিকে দেখো আমার খিচুড়ি একদম রেডি। মানে তোমাদের একটা কথা বলি, টমেটোটা কিন্তু আমি দিই ঠিকই, কিন্তু টমেটোর যে চোকাটা থাকে ওটা কিন্তু আমি উপর থেকে ফেলে দিই, কারণ টমেটোর চোকাটা বাচ্চাদেরকে দেওয়া ঠিক নয়। এমনিতে আমরা যখন টমেটো খাই চোকাটা ফেলেই দিই যখন টমেটোর কিছু বানাই। তো এদিকে আমি, আমার কাছে তো ম্যাশ করার মতো কিছু নেই, তো আমি একটা কাপের মধ্যে এটা ম্যাশ করে নিচ্ছি, কারণ এগুলো আলুগুলো আছে, এগুলো ম্যাশ করে নিলে ভালো হয়। তোমরা একটু ভালোভাবে করবে। আর আমি কোনো দিন মিক্সিতেও পেস্ট করিনি, কিন্তু আজকে এটা ম্যাশ করে নিলাম। আর দেখো কত সুন্দর হয়েছে। সত্যি কথা বলতে আমার মেয়ে কিন্তু এটা খেতে খুবই ভালোবাসে। আর এটাতে তোমরা কিন্তু 1 চামচ বাটার বা 1 চামচ ঘি দিতে পারো। আমি অল্প করে দিয়েছি। তো এই ঘিটা দিয়ে দুবার ভালোভাবে আবার নেড়ে নেবো। আর এদিকে আমার মেয়ে ছিল ঘুমিয়েছিল, তাই বলে রেসিপিটা আমি বানালাম। ঘুম থেকে উঠে মেয়ে খেলা করছিল, আর এদিকে মেয়ে উঠেও গেছে। আর মেয়েকে এখন আমি খাইয়ে নেব, কিন্তু মেয়ে তো এখন খাবে না, তাই মেয়ের সাথে আমিও একটু খেলা করে নিচ্ছিলাম, কারণ ঘুমটা না কাটলে মেয়ে খাবে না। আর আমি কি করে জানো, স্নান করার আগে আমার মেয়েকে খাওয়াই, কারণ স্নান করার পরে আমার মেয়ে খেতেও চায় না, আর মানে ছটপট ছটপট করতে থাকে। তাই আমি আগে খাইয়ে নিই, তারপরে একটু খেলা করে তারপরে স্নান করাই। এদিকে আমার মেয়ে আমার কাছে আসার জন্য একদম ছটপট করছে, আর আমি বলছি ওখানে একটু দাঁড়াও, আমি কোলে নিচ্ছি। তারপরে আমার মেয়েকে একটু খেলা করালাম বাইরে। ঘুমটা যখন কেটে গেছে আমি খাইয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের বাচ্চা এত ভালোভাবে খেয়ে নেবে। তোমরা আমার মেয়েকে দেখে তো বুঝতেই পারছো। আর আমার মেয়ে, সত্যি কথা বলতে, আমি যদি খিচুড়ি বানাই আমার মেয়ে খুব ভালোভাবে খেয়ে নেয়। তোমরা তোমাদের বাচ্চাকে কে কিভাবে খিচুড়ি বানিয়ে খাওয়াও আমাকেও জানিও, আমিও ট্রাই করে আমার মেয়েকে খাওয়াবো। আমার মেয়ের এই খিচুড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আমার মেয়ে তো এটা খুব ভালোভাবে খেয়ে নিয়েছে। আর আমিও কিন্তু একটু খেয়েছিলাম লাস্টে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা, বাই বাই।